হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতেও বন্ধুরা কথা হবে প্রিন্স নিয়ে। কিন্তু প্রিন্স নিয়ে কথা বলার আগে একটা কথা তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলি। হঠাৎ করে দেখছি ফেসবুকে, আমি জানি না গতকাল না গত পরশু থেকে খুব এটা সাফল হচ্ছে এই পোস্টটা, খুব সাফল বলতে কপি হচ্ছে। একজন করেছে, তার থেকে কপি করে আরও একজন, তার থেকে কপি করে আরও একজন করেই যাচ্ছে। যে সোলজার বলে যে সিনেমাটা মেগাস্টারের, সেই সিনেমাটা এই ঈদেই কি তাহলে আসছে? এটাই এরকম একটা পোস্ট আমার চোখে বারবার ঘুরছে। এখন বিষয় হচ্ছে বন্ধুরা, আমি যতদূর জানি সেইটার ওপরে বেস করেই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। এটা প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে, আসলেই কি সোলজার এই ঈদে রিলিজ করার কি উচিত? সেটা নিয়েও আমার যে মন্তব্য সেটা আমি তোমাদের কাছে রাখবো। এখন যদি তোমাদের মনে হয় যে আমার যুক্তিটা ঠিক আছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি মনে হয় আমার যুক্তিটা ভুল আছে, আমাকে অবশ্যই সেটাও কমেন্ট করে বলবে যে দাদা, তোমার মনে হয় তুমি এই জায়গাটা ভুল বলছো। আচ্ছা, সোলজার সিনেমাটা মেগাস্টার যখন কন্ট্রাক্ট করেন, তখন তাকে বলা হয়েছিল এটা ঈদ ছাড়া রিলিজ করা হবে, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, এই সিনেমাটার যে ধরনের স্ক্রিপ্ট, যে ধরনের গল্প, সেটা সত্যি কথা বলতে গেলে এটা ঈদের ছবি নয়। এটা ঈদের ছবিই নয়। এইবার যেভাবে, যে গ্র্যান্ডারে বাংলাদেশে এই সিনেমাটাকে শ্যুট করা হয়েছে, সেটা অনেক উন্নত। এটা নিয়ে কোনো ডাউট নেই। খুবই উন্নত মানের ছবি একটি তৈরি হয়েছে, আমি যতদূর খবর পেয়েছি। আহ, কিন্তু এই ছবিটা ঈদের ছবি নয়। ঈদে একটা ছবি এলে যেরকম একটা গল্পের প্রয়োজন হয়, আমরা যেগুলো দেখে অভ্যস্ত, যে ঈদ আসবে, একটা সব পরিবারে গিয়ে হুজ্জুতি লাফানো, বন্ধু বান্ধব নিয়ে গিয়ে সিটি হাততালি, এই ধরনের ছবি সোলজার নয়। সোলজার প্রচণ্ড, ডিরেক্টরই বলেছেন সোলজার কী ধরনের ছবি। একটা বিশাল মেসেজ সিনেমাটা দেবে দর্শককে। এবং সিনেমাটা প্রচণ্ড প্রচণ্ড হাই থটের একটা ছবি। গল্পটা কিন্তু খুব একটা খেলো গল্প নয়। তাই বলে বলছি না যেগুলো ঈদের ছবি সবসময় খেলো হয়, সেটা বলছি না। আমি মনে হয় বোঝাতে পারছি না আমি যেটা বলতে চাইছি এক্স্যাক্টলি। তো সোলজার যদি এখন ঈদে দুম করে রিলিজ দেয়, তাহলে আমার মনে হয় না এটা মেগাস্টার নিজেও মেনে নেবেন। কারণ উনি কন্ট্রাক্ট করেছিলেন সোলজারের সঙ্গে, সোলজার ঈদের ছবি নয় হিসেবে। আমরা যতদূর জেনেছি বলতে যা শুনতে পাই সেগুলো হচ্ছে এরকম যে মেগাস্টার কিন্তু কন্ট্রাক্ট সাইনের সময়ই ওনার যে পারিশ্রমিক, সেটা নির্ধারণ করেন ওটা ঈদের ছবি না ঈদের বাইরের ছবি, সেইটা হিসেব করে। তো এখন ঈদের বাইরের ছবি হিসেবে উনি যে পারিশ্রমিক নেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ঈদের ছবিতে তো তার ডবল নেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় না উনি নিজে খুব হ্যাপি হবেন যদি সোলজার ঈদে আসে। এটা আমার ধারণা। আমি আমার ধারণা থেকে বলছি কিন্তু। এইবার অনেকে ধারণা করছে যে আহ, তাহলে তুমি যে এরম বলছো, এরম কোয়েশ্চেন করতেই পারে অনেকে, তাহলে ঈদ কি তাহলে মেগাস্টার ছেড়ে দেবেন? কারণ প্রিন্স, আবার সেই ঘুরে ফিরে ওই প্রশ্নটাই আসছে, প্রিন্স তো এখনও এইটা করতে পারছে না, অমুক ক্রিয়েটারের কাছ থেকে শুনছি এটা করতে পারছে না, তমুকের কাছ থেকে পোস্ট দেখছি এটা হয়নি। আচ্ছা, আমাকে একটা কথা বলো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মেগাস্টার শাকিব খান, যে মানুষটাকে নিয়ে পুরো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি, ওই মানুষটা না থাকলে উঠে যাবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, সেই মানুষটার ২৬ বছরের একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে নিয়ে উনি প্রিন্স টিমকে সাপোর্ট করে উনি অলরেডি শ্রীলঙ্কায় কাজ শুরু হয়ে গেছে, উনি পৌঁছে গেছেন কাজের আগে থেকেই। এবং আমার কথা হচ্ছে, আমি এরকমও কমেন্ট দেখলাম দু একজন করেছে যে স্ক্রিপ্ট তো চেঞ্জ হবে বা একটু চেঞ্জ করতে হচ্ছে যেহেতু ইন্ডিয়াতে শ্যুট নয়, তাহলে কি গল্প কম্প্রোমাইজ? কিচ্ছু হচ্ছে না বস। যদি গল্প কম্প্রোমাইজ হয়েও যদি সেটা খুব জঘন্য কিছু আকৃতি হয়ে দাঁড়ায়, মেগাস্টার শাকিব খান কাজ করার লোক না সেটাই। আমি তো সেটাই মনে করি, বিকজ মেগাস্টার শাকিব খান সবসময় ভালো জিনিসই কাজ করার চেষ্টা করেন। এবং এরা যদি সত্যি কথা বলতে কথার দাম যদি না রাখতে পারতো এই টিম, প্রিন্স টিম, তাহলে মেগাস্টার এতদিনেও শ্রীলঙ্কায় একবারই যেতেন, সব দেখে দেখতেন যে গন্ডগোল ভাই, চল কেটে পড়ি।
উনি কিন্তু থাকতেন না। থাকার মানে কথাই তো নয়। একজন একটা দেশের মেগা স্টার উনি। ওনার সঙ্গে কি ছ্যাবলামি হচ্ছে নাকি এটা বস? ওনার সঙ্গে কি এতই ইজিলি যে কেউ ছ্যাবলামি করে দিয়ে চলে যাবে? এটা তো ছ্যাবলামি বলা হয়। যেটা কোয়েশ্চেন তোলা হচ্ছে। মানে খুব ই কি বলবো মুড়ির মোয়া নাকি রে বস? যে যা পারছে নিজেদের মতো করে বলে দিচ্ছে যে অমুক এটা হয়নি, তমুক এটা করে মেগাস্টার তার মানে কিছু করছেন না। সব ওই যারা কোয়েশ্চেন তুলছে তারা গিয়ে মনে হয় কাজ করছে প্রিন্স টিমে। আর ভেতরের খবর বলে ভেতরের খবর ইনসাইডার ভেতরের খবর আমরা এমন ইনসাইডার জানি শুধু প্রিন্সেরই নয়। অনেকে তো কোয়েশ্চেন করে আজকে এটাও ক্লিয়ার করি। এই কথায়, কথায় কথাটা উঠলো। অনেকে বলে, "এই তোরা ইন্ডিয়ান তোরা কি করে এত বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরের খবর জানিস রে? বা তোরা কি করে ইনসাইডার দিস?" এরকম কোয়েশ্চেন অনেকে করে। তাদের বলে রাখি, "শোনো বস, আমাদের এটাই কাজ। আমাদের এটাই কাজ। আমরা কনটেন্ট ক্রিয়েটিং এর নামে অমুক আ নায়িকা অমুক করলো, অমুক নায়িকা তার সঙ্গে সময় কাটালো বা মেগাস্টার তার পরিবার নিয়ে আমার ১০ টা ভিডিও সারাদিনে, এই ধরনের কনটেন্ট বানাতে আমি ব্যস্ত থাকি না। বাংলাদেশে আজকের দিনে দাঁড়িয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সকলের আশীর্বাদে মোটামুটি ম্যাক্সিমাম আ ডিরেক্টরস, অ্যাক্টরস তাদের সঙ্গে আমাদের কথা হয়। ইচ অ্যান্ড এভরি ডে আমরা ওটাকে মেইনটেইন করি। তো এটা অবাক হওয়ার কিছু নেই। যারা এই ধরনের কোয়েশ্চেন করে মাঝে, মাঝে কমেন্ট বক্সে যে, "তোরা ইন্ডিয়ান হয়ে কি করে জানিস?" তাদের বলব, "ভাই তোরা মানে যারা কোয়েশ্চেনটা করছিস, তোরা কোয়েশ্চেন করছিস কোন মুখে? তোরা নিজেদের দেশেরই ভেতরের খবর জানতে পারছিস না। নিজেদের দেশের ইন্ডাস্ট্রির ভেতরের খবরটাই তো তোরা তাহলে জানতে পারছিস না। এটা তো তোদের ডিসক্রেডিট। ওটাকে বাড়া, কনট্যাক্টস বাড়াও। একজন করছে, তাকে এসে কোয়েশ্চেন না করে নিজেদের গুণটা বাড়িয়ে দাও না, তাহলেই তো হয়ে যায়।" যাই হোক, এটা একটা অন্য প্রসঙ্গে আমি অন্য প্রসঙ্গ তুললাম। তার কারণ আছে। বিকজ আমি দেখছি মাঝে, মাঝে যখনই আমরা কোনো ইনসাইডার আপডেট দিই, মানে সেটা এবার দেখো সবসময় আবারও বলছি, সবসময় সমস্ত ইনসাইডার আপডেট 100 এ 100% মিলবে না। এই কারণে মিলবে না, কারণ আমার কাছে যখন কথাটা আসছে তখন এক ধরনের প্ল্যান হয়তো একটা টিমের মধ্যে হয়েছে। তার মধ্যেও আমাদের আবার বাছাই করতে হয় যে এই খবরটা বলবো না, বলবো না, কিভাবে বলবো, বললে কিভাবে করব। কারণ আমরা তো এটা চাই না যে মেগাস্টার শাকিব খানের কোনো ক্ষতি হোক। এটা নিয়ে তো ডাউট নেই। এবার তারপরেও যখন কোনো খবর আমরা করি এবং সেই খবরটা হয়তো দেখা গেল পান থেকে চুন খসেছে একটু। মানে 20% হয়তো মেলেনি বা কোনো সময় হয়তো কোনো একটা সময় তো হয়তো মেলেইনি, হতেই পারে। সঙ্গে, সঙ্গে "তোরা এত জানিস কি করে ইন্ডিয়ান হয়ে?" আরে ভাই জানতে হয়। আমি এমন খবরই জানি, আমি তো বারবারই বলছি। আমি বরবাদের সময়ও বলেছিলাম। আমি জানি না কেন এই কোয়েশ্চেন? বরবাদের সময় তো আমরাই সবচেয়ে বেশি এক্সক্লুসিভ নিউজ করেছি। সবার আগে ইন্টারভিউ নিয়েছি সবার। আমি কথা দিচ্ছি প্রিন্সের সময় আমি সবার ইন্টারভিউ চেষ্টা করব আমি। প্রিন্স হয়ে যাক, কাজটা কমপ্লিট হোক এবং আমি আমি এরকমও চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলে যেহেতু আমরা সব সিনেমা নিয়ে কাজ করি, সমস্ত সিনেমারই প্রায় কলাকুশলীদের আমরা ইন্টারভিউ করেছি, করবও, আরও ফিউচারেও করব। দেখা যাক কি হয়। বাট এটা কিন্তু বাজে লাগে শুনতে। আমরা তো খাটি না? আমরা কিন্তু ভারত থেকে বসে ওখান তোমা বাংলাদেশ থেকে একটা খবর, তাও ইন্ডাস্ট্রির ইনসাইডার নিউজ বার করা খুব একটা ইজি ব্যাপার নয়। বড়, বড় মানুষরা তারা সাপোর্ট করে এবং আমার এই হাজার, হাজার, লাখ, লাখ ভাই-বোনেরা যারা সাকিবিয়ান ভাই-বোনেরা আছে তারা আনন্দ পায় খবর শুনতে। তাদের জন্যেই খাটি। নিজের জন্যে খাটছি না। আর এইটা যাদের ধারণা আছে না, লক্ষ, লক্ষ, কোটি, কোটি টাকা কামায় YouTube এ ভিডিও বানিয়ে বা Facebook এ, আমি বলব ভাই যারা এটা বলছো না নিজেরা ভিডিও বানাও। রেভিনিউ জেনারেট করে দেখাও তো। ১ মাসে $১০০ করে দেখাও। যদি ক্ষমতা থাকে আমি বুঝে নেব বস। ভিডিও বানাতে হবে কিন্তু। রিলস চাট্টি-বাট্টি খবর করে হবে না কিন্তু। যে অমুক নায়িকা তমুকের সঙ্গে ছিলেও, হ্যাঁ? সেই গসিপ টাইপের খবর শুধু করে গেলে হবে না। শুধু মেগাস্টারকে নিয়ে খবর করে যাও। Facebook থেকে চলো। ওপেন চ্যালেঞ্জ করছি তো। বাজে, বাজে খবর ছেড়ে শুধু মেগাস্টারের গুণ, মেগাস্টারের কাজ, মেগাস্টারের সিনেমা এটা নিয়ে ভিডিও বানিয়ে যাও। আমি তখন বুঝবো দম আছে বস। সো আমাদেরকে না এই ধরনের পোকিং করে কোনো লাভ নেই। আমরা তো আবারও বলছি কনটেন্ট, হ্যাঁ, আমরা কনটেন্ট ক্রিয়েটর। কি? এটা লজ্জার কিছু নেই, ওটা আমার কাজ। আমরা অন্য কোনো কাজ করি না।
যাই হোক, এখন বিষয় হচ্ছে, আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম, ভেরি সরি। সোলজার, তো সোলজার ঈদে রিলিজ করাটা আমাদের মতে একদমই উচিত নয়, কারণ সোলজার ঈদের সিনেমাই নয়। এখন সেটা তাদের ডিসিশন, তারা কি করবে, সোলজার টিম কি করবে। এবং আমি তো মনে করছি অবশ্যইভাবে প্রিন্স আসছে এই ঈদেই, এবং এটা নিয়ে যারা নেগেটিভিটি শুরু করেছে, যে ধরনের নেগেটিভিটি হচ্ছে, এটা ঠিক না। আমার কিছু কথা আজকে যদি কারোর খারাপ লেগে থাকে পার্সোনালি, তাহলে আই এম ভেরি সরি, কিন্তু আমার যেটা বলার ছিল সেটা আমি বলে দিলাম। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে সেটা অবশ্যই জানিও। তবে প্রিন্স এই ঈদেই আসছে, শুধু একটু ধৈর্য ধরতে বলবো আমার সাকিবিয়ান ভাই বোনেদের। তারা প্রচুর চেষ্টা করছে, হার্ড ওয়ার্ক করছে। তোমরা কেউ ভেবো না যে, আচ্ছা, এরম প্রশ্ন মাঝে মাঝে ওঠে। দেখো, আজকে আমি কিছু জিনিস ক্লিয়ার করি। যখনই কোনো সিনেমাকে নিয়ে, মেগাস্টার যে সিনেমায় কাজ করে সেই সিনেমাকে নিয়ে আমরা প্রচণ্ড পজিটিভ থাকি। যখনই কোনো পজিটিভ কথা বলি, কিছু কিছু মানে ছেলেমেয়ে আছে, তারা কমেন্ট করে, এ তো প্রডিউসারের টাকা খেয়েছে, এরও ডিরেক্টরের টাকা খেয়েছে। ওপেন চ্যালেঞ্জ করছি আজকে এই চ্যানেলে, এই ভিডিওটাতে রেখে দিও তোমাদের কাছে। কোনোদিনও কোনো প্রডিউসার যদি বলতে পারে যে সৃঞ্জয় মুখার্জি বা পৌশালী মুখার্জিকে বা শরৎ মিউজিক ভেঞ্চার্সকে কোনোভাবেও পে করেছে, আমরা না ওটা ভালোবেসে করি। আমাদের খুব সহজ নয় টাকা দিয়ে কেনা, বস। প্রমাণ দেখাতে পারলে ভিডিও করা ছেড়ে দেবো, চলো। প্রমাণ দেখাতে হবে, একদম যৌক্তিক প্রমাণ, যে হ্যাঁ, এই তো আমার কাছ থেকে টাকা নিয়েছে। আমার তো মনে হয় না কেউ দেখাতে পারবে। ওই জন্যই তো দাপটের সঙ্গে ভিডিও বানিয়ে যেতে পারি। যাই হোক, এইসবগুলো ভাবলে মাঝে মাঝে খারাপ লাগে, তাই বার্স্ট হয় কিছু জায়গায়। তাই হলো, পৌশালী জীবনেও বলবে না। আমার মনের কথা বলেইছি, শনিবারের দিনটা আমার দিন। আমি যা পারি, আমার ভেতরে যা কথা থাকে সেগুলো আমি বলে দিই। তো একদম বুক ঠুকে থাকো বন্ধুরা, প্রিন্স আসছেই, এইটা মেনেই আমরা এগোবো যারা আমাদের সাকিবিয়ান ভাই বোনেরা। আর মেগাস্টার যেখানে, সেখানে 100% পজিটিভিটি নিয়ে আমরা তো আছি, কেউ থাকুক না থাকুক। মেগাস্টার যতক্ষণ আছেন, আমরা আছি। আর এই প্রিন্স টিম প্রচণ্ড হার্ড ওয়ার্ক করে চেষ্টা করছে, তাদের চেষ্টাটা আমাদের চোখের সামনে আসছে, তাই আমি তাদের সঙ্গে পজিটিভভাবে আছি। এখন তারা না পারলে আমরাই ধুয়ে দেবো যে কেন করতে পারলে না, তাহলে চেষ্টা করলেন কেন, পয়েন্ট আছে। কিন্তু যতক্ষণ তারা হার্ডলি চেষ্টা করে যাচ্ছে এবং মেগাস্টার তাদের সঙ্গে দাঁড়িয়ে আছে, 100% শরৎ মিউজিক ভেঞ্চার্স সব সময় আছে। তাই ভুলভাল খবরে প্লিজ কান দেবেন না, ভুলভাল খবরে। প্রিন্স টিম তাদের 1000% দিয়ে কিন্তু ট্রাই করছে সিনেমাটাকে ঠিকভাবে আনার। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে, টাটা।